প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছিল, যেটি আমরা আটক করেছি। এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে। আমরা অনুসন্ধান করছি বিষয়টি নিয়ে যে এই ঘটনার সাথে কারা কারা জড়িত, তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে, আমাদের তৎপরতা আছে। যারাই জড়িত থাকুক, সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। যতটুকু জানা গেছে বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল, ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না, ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না, যাতে আমরা ওই ব্যক্তিটাকেও আইনের আওতায় নিয়ে আসতে পারি। যতটুকু জানা গেছে বইগুলো ছিল রৌমারী সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের কোনো একটা কক্ষে, সেখান থেকে এই বইগুলো ট্রাকে লোড হয়ে আসছিল। আমার গাড়িটা পরশুদিন রাত্রে রৌমারির উদ্দেশ্যে কাগজের টিপ বইলা আকরাম ভাই নামে এক মিডিয়া দালাল আর কি আমাদের বাস স্ট্যান্ডের, সে টিপের উদ্দেশ্যে নিয়ে যায় যে কাগজের টিপ আছে ঢাকাতে যাবে। পরে আমি বললাম যে ঠিক আছে যাবে, ভাড়া হইলো 12,000 টাকা পুরানো ভাড়া বইলা আপনি পাঠানো হয়েছে। আমার ড্রাইভার সাহেব বক্সিগঞ্জের দিকে আইসা বলে যে ভাইজান আমাদের গাড়ির কোনো চালান কপি দেওয়া হয় নাই, আমি চালান কপি ছাড়া দেওয়া ট্রাক গাড়ি টিপে দেওয়া নিষেধ, আপনারা চালান কপি নিয়ে আইসা এই টিপে দেওয়ার ব্যবস্থা করা। পরে বললো যে এটা কী করবো, আমি বললাম শেরপুর আসো, শেরপুর আসা তুমি থাইকা ঘুমটুম পায়রা পরের দিন সকালবেলা চালান কপি নিয়ে টিপে যাও। পরে ড্রাইভার সাহেব 1টা বাজে উঠছে, ঘুমেতে উঠার পরে বলছে যে চালান কপি পাই নাই। আমি বললাম চালান কপি না পাইলে তাহলে তুমি গাড়ি নিয়ে যাইতে পারবে না। পরে গাড়ি আকরাম ভাই আর হইলো আরেকটা লোক আছে, ওই লোকটার নামটা খেয়াল করতেছে না। পরে ওরা দায়িত্ববারা গাড়িটা নিয়ে যায় সেটা বলে যে এই গাড়ির ভাড়া দিয়ে হয়ে যাবে, মাল আপনি আনলোড করা হবে। পরে আমি পুলিশ প্রশাসন এবং কি এলাকাবাসী নিয়ে আমরা ওখানেই জড়িত থাকার পরে আপনার সবাই যায় গাড়ির বই পুস্তক সহ এই গাড়ি থানায় নিয়ে যেতে সক্ষম হই। গেছি রৌমারি, মাল ভরছি, কোনো চালান নাই, কোনো ডকুমেন্ট নাই। এই মাল নিয়ে আমি মহাজনকে জানাইছি যে ভাই এরম কাহিনী, মাল কোনো ডকুমেন্ট নাই, কোনো চালান নাই, মালটা তাহলে কী করা যায়। মহাজন বলছে যে গাড়ি তোমার বাড়ির সামনে রাখে দাও। তা আমার বাড়ির সামনে গাড়ি রাখে দিয়েছি। পরে মহাজন যায় এগুলা খোঁজখবর নিয়ে যায় যে কোনো চালান মাল নাই, কোনো ডকুমেন্ট নাই। পরে পার্টির সহ এনে ধরে আটকে রাখছি, মাল সহ এনে থানায় ভেতরে পার্টি সহ থানায়।